ইসলামে কোটা সিস্টেম এটা অনুমোদন করে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন, হকুল ইবাদ বলে ইসলামে শরীয়তে একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত। ধরেন একটা ছেলে অনার্স মাস্টার্স এর সময় 5 বছর 6 বছর মোটো পড়াশোনা করলো না, খালি ঘোরাফেরা করলো, কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা, বাপ ছিলেন একজন যোদ্ধা, মোটেও পড়াশোনা করে নাই, টাইনিয়া টুনিয়া কোনোভাবে পাশ করছে। এখন সে পরীক্ষা দিল, টেনে টেনে সেখানেও পাশ করলো। আর আরেকজন যিনি মেধাবী, উনি ফার্স্ট বয়, উনি সেকেন্ড বয়, উনি দেখা যাচ্ছে 100-র মধ্যে 96 পাইছে, আর ওই যে টেনে টুনে যে পাশ করছে ও পাইছে 33। তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে 33 পেয়েছে ওই 96 পাওয়া ছেলেকে টপকে গিয়ে সে চাকরি নিচ্ছে। তাহলে কি হচ্ছে? মেধাটা নষ্ট হচ্ছে, মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে। যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে, দিন হুমকির মধ্যে পড়বে, পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে, এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে, এটাকে অনুমোদন করে না। ইসলাম কি বলছে? যেই মানুষের যে যোগ্যতা তাকে সে অনুপাতে মূল্যায়ন করতে বলা হয়েছে। Please subscribe my channel.